আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য আজকে খুবই উপকারী একটা ভিডিও নিয়ে এসেছি। এই যে দেখেন আমি একটি শালকে কিভাবে নতুন একটা লুক দিয়েছি। আমার ছোট বোন আমার কাছে আসছে যে আপু আমি শাল পরলে শাল গায়ে থেকে পড়ে যায়। এমনভাবে আমাকে শালটি তৈরি করে দাও যেন গায়ে থাকে না পড়ে যায়। এই যে দেখেন আমি তাকে কি সুন্দর করে শালটি একদম সেলাই করে দিয়েছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। এখানে আমি শালটিকে নিয়ে নিয়েছি, দেখেন 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন আমি উপর থেকে লাম্বার মাপটি এই 25 ইঞ্চি বা 26 ইঞ্চিতে আপনারা দাগ টেনে দিবেন। আমি 25 ইঞ্চিতে দিতেছি দাগ। তারপরে আমি হাতার মোহরির মাপটা নিব। ওর হাতার মোহরি আছে এখানে 8 ইঞ্চি, আমি আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিব, 9 ইঞ্চি নিব। এভাবে সোজা করে দাগ টেনে দিবেন। এই সাইডেও 10 আছে, এই সাইডেও 10 আছে। এখন আমি দাগ অনুযায়ী কেটে নেব। দাগ অনুযায়ী কেটে নিতেছি। এই কাপড়টা দিয়ে হাতার মোহরি তৈরি করব, আর এই সাইডে ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন। আমি সেলাই করার সময় দেখিয়ে দিব। এই কাপড়টাতেই আমি হাতার মোহরি বা ক্যাপ তৈরি করব। আপনারা দেখেন এখানে আমি মোহরি অনুযায়ী কাপড়টি কেটে নিয়েছি। যেটুক আছে এটুক দিয়ে হয়ে যাবে। কিভাবে সেলাই করব আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এভাবে হাতা এখান দিয়ে হাতা হবে আর কি। এভাবে ঘুরিয়ে নিয়ে সেলাই করে দিব। শালটি দেখতে এরকম হবে। আচ্ছা আমি সেলাই করে আপনাদেরকে ডিটেলসে বলে দিব। প্রথমে আপনারা সাইডগুলো সেলাই করে নেবেন শালের। এই যে দেখিয়ে দিতেছি আপনাদেরকে, এই যে সাইডটা আছে না, সাইডটা সেলাই করে নেবেন। একটা সাইড সেলাই করলে হবে, কিন্তু আমি দুটোটা সাইডে সেলাই করে নিতেছি, কারণ এই যে শালের সুতাগুলো বের হয়ে থাকবে, এই জন্য আপনারা চিকন করে ভাঁজ করে সেলাই করে নেবেন। পাথরগুলো উঠে নেবেন, না হলে কিন্তু সুই ভেঙে যাবে। যদি আপনাদের শালে থাকে পাথর তাহলে আপনারা খুলে নেবেন, না হলে দরকার নেই। এবার ভাঁজ করে এক ভাঁজ করে সেলাই করে নেব। শালটিকে আমি উল্টা করে নিয়ে দেখেন কিভাবে করতেছি, ভাঁজ করে সেলাই করে নেব। আমি নর্মাল একটা শালকে স্টাইলিশ শালে পরিণত করতেছি, আপনারা দেখতে থাকেন না কেটে। আপনারা বড়দের জন্য 26 ইঞ্চি নেবেন, আমি এখানে 25 ইঞ্চি নিচ্ছি, 1 ইঞ্চি বাড়ায় নেবেন। আর মোহরি হাতার মোহরি অনুযায়ী কেটে নিলেই হবে। হাতার মোহরি যা হবে তার সাথে 1 ইঞ্চি যোগ করলেই হয়ে যাবে। দেখেন আমি চিকন করে ভাঁজ করে সেলাই করে নিতেছি। আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ভিডিওটা আপনারা ডাউনলোড করে বারবার দেখবেন, তাহলে হয়ে যাবে। একটি সাইড আমি সেলাই করে নিয়েছি চিকন করে ভাঁজ করে, অপর সাইডটি আমি ভাঁজ করে সেলাই করে নিব। প্রথমে পাথরগুলো উঠে নিব, নাহলে কিন্তু সুই ভেঙে যাবে। এই যে দেখেন আরেকটি সাইডে আমি সেলাই করে নিয়েছি। এই কাপড়টা দিয়ে আমি হাতা তৈরি করব। কাপড়টিকে উল্টা করে এভাবে ভাঁজ করে সেলাই করে নিব। সাইডে সেলাই করে নেবেন। এই যে একটা হাতার জন্য সেমভাবে আমি আরেকটা হাতার জন্য করে নিব। কাপড়টিকে উল্টা করে নিয়ে সাইডে সেলাই করে নিতেছি। দেখেন হাতাটিকে আমি এভাবে 2টা ভাঁজে করে নিয়েছি। দেখেন কিভাবে করতেছি। কাপড়টি যেন অ্যাকুরেট থাকে, কম বেশি যেন না হয়। বাড়তি সুতাটা কেটে নিব। সেমভাবে আমি এই হাতাটিকেও করে নিতেছি ক্যাপ স্টাইলে। সমান করে নিব। বাড়তি সুতাটা কেটে নিব। ক্যাপের এখানে আমি ঘুরিয়ে একটা সেলাই দিয়ে নিব। এটা এই যে দেখেন এই সাইডে লাগবে, এই নিচের সাইডকে লাগবে না, এটা শুধু উপরের সাইডে হাতাটি লাগবে। কিভাবে সেলাই করবেন সেটা দেখাবো। প্রথমে আমি এই যে ক্যাপটির এখানে একটা সেলাই দিয়ে নিব। এই যে ঘুরিয়ে একটা সেলাই দিয়ে দিবেন, তাহলে কিন্তু এদিক সেদিক হবে না।
সেমভাবে আরেকটি হাতাও সেলাই করে নিতেছি। ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। দেখেন, এখন আমি শালটির সাথে হাতাটি লাগিয়ে নিব। এই যে এইভাবে দেখেন জয়েন্টটির সাথে সমান করে ধরবেন শালটির কাপড়, এভাবে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। হাতাটিও সোজা থাকবে, শালটিও সোজা থাকবে, তারপরে জয়েন করে নিতেছি হাতাটি। আমি কিন্তু শালটির উপরের সাইড থেকে সেলাই করতেছি, ঝরকার সাইড থেকে না। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে যেটুক পর্যন্ত সেলাইটা দিয়েছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। দেখেন খুব ইজি, কঠিন কিছু না। এই যে দেখেন হাতাটি একদম রেডি। আমি সেমভাবে এই সাইডটিও আপনাদেরকে দেখিয়ে দিতেছি আপনাদের সুবিধার্থে। শালটিও সোজা, হাতাটিও সোজা করে এভাবে সেলাই করে নেব। এই যে দেখেন, এটার সাথে এটা ধরবেন, এভাবে ধরে মিলায় দেখবেন, তারপরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। একদম কিনারা থেকে শুরু করবেন ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করা। দেখেন সেলাই করা শেষ। এখন আমি সোজা করে নেব হাতাটিকে। দেখেন রেডি, আমার শালটি একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দুটি সাইড দেখিয়ে দিতেছি। এই সাইডেও লাগিয়ে নিয়েছি, এই সাইডেও লাগিয়ে নিয়েছি। দেখতে এরকম থাকবে শালটি, দুই ভাঁজে এরকম। দেখছেন কিভাবে পরবে সেটাও দেখাই দিব। হাতাটি নিচের সাইডে রাখবেন, ঝরকাটি উপরের সাইডে। এখন আমি দেখিয়ে দিতেছি। এই যে দেখেন হাতার সাইড কিন্তু নিচের দিকে থাকবে আর ঝরকা সাইডটি উপরের দিকে। এভাবে কত সুন্দরভাবে দেখেন, একদম সোয়েটার মতো লাগে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।